হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে রেসিপি শেয়ার করতে এলাম লাল পোয়া মাছ রেসিপি। সামুদ্রিক মাছ, এটি খুবই টেস্টি একটা মাছ, সকলের ফেভারিট মাছ। রেসিপিটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি। সামুদ্রিক মাছ রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এই ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি এখানে শুরুতেই কিছু পোয়া মাছ নিচ্ছি। পোয়া মাছগুলো মার্কেট থেকে আনার সাথে সাথে প্রসেস করা শুরু করে দিয়েছি। যদিও ওগুলো মার্কেট থেকে প্রসেস করে আনছে, আমি এখানে 4 পিসের মতো মাছ আনছে। আমি এখান থেকে 2 পিস মাছ নিব রান্না করার জন্য। বাকি 2টা মাছ আপাতত এভাবে করে হালকা ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। যে 2 পিস মাছ নিয়েছি, ওই 2 পিস মাছ এভাবে করে চাকু দিয়ে আমি কেটে প্রসেস করে নিচ্ছি। আসলে মাছগুলি খুবই তাজা, কাটার সময় আমার সুবিধা মনে হচ্ছে। পোয়া মাছ কিন্তু নরম হয়ে গেলে রান্না করলে একটা গন্ধ লাগে। এভাবে তরতাজা রান্না করলে খুবই মজা হয়। সামুদ্রিক মাছগুলো প্রসেস করে কেটে ভালো করে 3-4 বার করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, ওখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। চামচ দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো। এখন 1 চামচ লাল মরিচ পাউডার দিচ্ছি, 1/2 চামচ হলুদ পাউডার দিচ্ছি, হালকা পানি অ্যাড করে দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি। মরিচ হলুদগুলো সামান্যভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি চামচ দিয়ে। এভাবে নাড়াচাড়া করে ভাজার পর হালকা আবারও একটু পানি দিচ্ছি। পানিটা অ্যাড করে দিলাম এই কারণে যাতে মরিচ মশলাগুলো তো পাতিলের তলাতে লেগে না যায়। এখন আমি এই পানিতে 1 পিস টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা সহ একটু সিদ্ধ করে নিচ্ছি ঢাকনি দিয়ে। চুলোটা আমি লো ফ্লেমে করে রেখেছি। এখনো পর্যন্ত আমার টমেটোগুলো দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। টমেটো কুচি আগে দিয়ে দিলে কি হয়, যেন ঝোলটা একটু জুসি টাইপসের হয়, সেজন্য আগে দিয়ে দিলাম। মরিচ টমেটোর মধ্যে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এক একটা করে যে মাছগুলো আগে থেকে প্রসেস করে পানি ঝরে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক একটা করে এভাবে দেওয়া অবস্থায় চুলোটা হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের এক পিঠ কষা হয়ে যায়। অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি এভাবে চামচ দিয়ে হালকাভাবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু পোয়া মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা যদিও খুবই নরম এবং মসৃণ, মাছটা তেমন একটা ঝোল ঝাল করে খাওয়া যায় না, ভেঙে যায় আস্ত অবস্থায়। খুবই সাবধানে মাছটা রান্না করতে হয়। মাছটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এভাবে উল্টে পাল্টে দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে আবারও জাল করে রান্না করে নিচ্ছি। দেখুন সামুদ্রিক মাছটা একদম কষে গেছে। সামুদ্রিক লাল পোয়া মাছ রেসিপিতে আমি হালকা ঝোল রাখবো, সেজন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি। কষানো মাছ বলেন, মাংস বলেন কিংবা তরকারি বলেন, সবসময় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখানে 5-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনি দিয়ে আমি হাই হিটে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। মাছ রান্নার রেসিপিটা আরও মজা করে স্বাদ বাড়িয়ে তোলার জন্য আমি এখানে সিজনিং পিওর মিক্স দিচ্ছি। এই প্যাকেটে আদা, রসুন এবং যাবতীয় মাছের মশলা যা যা দেওয়া হয় ওই সবগুলো উপকরণ দেওয়া আছে। আমি 1 প্যাকেটের মতো ইউজ করতেছি। সিজনিং মশলাটা দেওয়ার পর আমি এইভাবে করে চামচ দিয়ে উল্টে পাল্টে আবারও নেড়ে দিচ্ছি মাছগুলা প্রত্যেকটা। ঢাকনি দিয়ে ডেকে দিয়ে আবারও 5 মিনিট হাই হিটে রান্না করতেছি। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি রুচি মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি 5 মিনিটের মতো আবারও রান্না করেছি। দেখুন চুলোর জাল অফ করে দিয়েছি। সামুদ্রিক মাছ রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিতে কোনো ধরনের ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। দয়া করে আবারও বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিচে থাকা যে বেল আইকনটি আছে ওটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে আমার যে কোনো রেসিপি আমার চ্যানেলে অ্যাড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ দেখছিলেন আপনারা হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।